বিরতির পর আবার আপনাদের কাছে এলাম। আজকে আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে পান পনির। খুব হাস্যকর লাগছে না? সত্যি আমরাও খুব হেসেছিলাম যখন শ্রদ্ধেয়া শ্রীমতী নবনীতা দেবসেনের নাট্যারম্ভ কাহিনীটি পড়েছিলাম। তার মধ্যে আছে পাত্রপক্ষ থেকে এসে বলবে যে পান পনির চাই আমাদের। তো সেই থেকে মাথায় এই আইডিয়াটা ছিল। আমি দু একবার ট্রাই করেছি এবং সবাই খেয়ে খুব ভালো বলেছে। তো আজকে আবার আপনাদের এই পান পনিরটা দেখাচ্ছি, আপনারা ট্রাই করে দেখুন। এটা ভাত রুটির সাথে নয়, শুধু এমনি স্টার্টার হিসেবে বা এমনি অন্য সময় স্ন্যাক হিসেবে যেরকম চাই আপনারা সেরকম হিসাবে একবার করে ট্রাই করে দেখুন। তো দেখতে থাকি আমরা। দেখছেন পনির কেটে নিচ্ছি কিরকম। পানের মধ্যে এই পনিরটা যাবে, ন্যাচারালি একটু তিন কোনা শেপের হলে মধ্যে পানটা সেট করবে ভালো। পানের দোকানে দেখেছেন তো কত কিছু লাগে, সেরকম আমরাও একটু সর্ষে বাটা, আমাদের একটু লেবু দিয়ে নিলাম, একটু নুন মিশিয়ে নিলাম, আর এটা ধনে পাতা, কাঁচা লঙ্কা আর একটু পোস্ত বাটা আছে। এই সর্ষে বাটাটার মধ্যে আগে তেল দিয়ে নিচ্ছে, একটু সর্ষের তেল। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ধনে পাতা বাটার মধ্যে নুন, লেবুর রস, সর্ষের তেল, খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। পনির পিসগুলোর মধ্যে একটু পকেট বানিয়ে নিচ্ছি। পাইনঅ্যাপেল নিচ্ছি। আমি সাধারণত সবসময় পাইনঅ্যাপেলটা টিনই নিই, কারণ ফ্রেশ পাইনঅ্যাপেল কীরকম হবে টেস্ট তার কোনো ঠিক নেই। কখনো টক হয়, কখনো মিষ্টি হয়। সেজন্য আমি টিন পাইনঅ্যাপেলটা সারা বছর পাওয়া যায়, সব জায়গায়ও পাওয়া যায়। সেই জন্য আমি এটা সবসময় পছন্দ করি, টিন পাইনঅ্যাপেলটা। যেমন ভাবে পনির কাটা হয়েছে, পনিরটা কাটার মতো করে এরকম তিন কোনা করে এটাকেও কেটে নিতে হবে।
আমার আঙুলি যে দাগটা দেখছেন, এটা কিন্তু ভোটের কালি। ভোটটা মনে হয় সারা ভারতবর্ষে আমি একমাত্র দিয়েছিলাম, আমার হাত থেকে এখনো ওঠেনি গো। এইবারে যেটা করছি সেটা হচ্ছে এই পাইনঅ্যাপেল পিসগুলোর মধ্যে একটা সাইডে গুলকান্দ, যেটা পানের মধ্যে দেয় গুলকান্দ, একটা মিষ্টি মশলা, সেটা হচ্ছে চিনি শিরা মতো বানায় একটা, তার মধ্যে গোলাপের পাপড়ি, এডিবল রোজ পেটালস যেগুলো হয় সেগুলোকে তার মধ্যে দিয়ে এটা একটা বানায় গুলকান্দ। এটা মিষ্টি এবং খুব গোলাপের সুগন্ধযুক্ত। যেহেতু বাজার থেকে কিনে আনা, সেহেতু আমি খুব একটা গ্যারেন্টি দিতে পারি না, কিন্তু টেস্টি হয় খুব, এটা ঠিক কথা। আর খুব একটা যে কড়া মিষ্টিও লাগে, পরিমাণ মতো দিলে পরে খুব একটা কড়া মিষ্টিও হয় না। পাইনঅ্যাপেলটা টেস্ট করে দেখেছি, মিষ্টি, কিন্তু খুব একটা মানে আলাদা করে মিষ্টি দেওয়া নেই এর মধ্যে। তো ক্যারামেলাইজ করে নিলাম এটা গুলকান্দ দিয়ে। এবার এটাই পকেটের মধ্যে দিয়ে দিচ্ছি। হয়ে গেছে সব পকেটের মধ্যে পাইনঅ্যাপেল গুলকান্দের ক্যারামেলাইজ যেটা ছিল সেটা দেওয়া হয়ে গেছে। এবার পানওয়ালার মতো করে এটাকে স্প্রেড করে দিচ্ছি। আগে ধনে পাতাটা, পোস্ত, ধনে পাতা, লঙ্কাটা দিলাম, ওই তেল দিয়ে মিশিয়ে যেটা রেখেছি, এর উপরে চুন খয়ের বদলে তারপর সর্ষে বাটাটা দিচ্ছি। প্রথমটা একটু ইতস্তত লাগে, হ্যাঁ, পালানোর মতো, অত তো ডেলি আমরা বানাই না, তো প্রথমবারটা একটু মাপ ঝোঁকে একটু গন্ডগোল হতেও পারে, কিন্তু এরপর থেকে ঠিকঠাক হবে। লবঙ্গ দিয়ে গেঁথে দিলাম যাতে খুলে না যায়। আর সব কিছু এডিবল। পান পাতা আপনি খেতে পারেন, যা যা লবঙ্গ তো খেতে পারেনি। এবারে স্টিমারে দিয়ে দিলাম। আমি যে স্টিমারটা ইউজ করছি এটা বিপিএ ফ্রি, একটা মাল্টিন্যাশনাল কোম্পানি, ন্যাচারালি আপনারা নিশ্চিন্তে এর মধ্যে এটা ব্যবহার করতে পারেন। তৈরি হয়ে গেছে আমার পান পনির। 7-8 মিনিট লাগে। পান পাতাটা নরম হয়ে গেছে। আপনারা পুজো এনজয় করুন, বাড়িতে গেস্ট আসবে তাদের বানিয়ে খাওয়ান, খুব একটা সময় কিন্তু লাগে না। আইডিয়া তো আপনাকে দিয়ে দিলাম, আইডিয়া আমার নয়, আমি আবার অসংখ্য ধন্যবাদ জানাবো শ্রদ্ধেয়া শ্রীমতী নবনীতা দেবসেনকে ওনার নাট্যারম্ভ গল্পের জন্য। আপনারা পড়ুন গল্পটি। না, ওনার সঙ্গে আমার কোনো আলাপ নেই, পরিচয় নেই, উনি জানতেও হয়তো পারবেন না। এবার বৌমা খেয়ে দেখাচ্ছে।
রিয়াকশন দেখুন, ও দেখে বুঝতে পারবেন। পুজোর আনন্দ উপভোগ করুন মাছ মিষ্টি মশলা আর মাছ বড়ার সাথে থাকুন।